হ্যালো এভরিওয়ান, আজ বলবো কিভাবে বুঝবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের অভাব রয়েছে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের শরীরে সঠিক অনুপাতে সমস্ত ভিটামিন, খনিজ এবং পুষ্টি প্রয়োজন। এই সব উপাদান খাদ্যর মাধ্যমেই আমাদের গ্রহণ করতে হবে। তবে আমাদের দেশের নারীদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব লক্ষ্য করা যায় তা হলো আয়রনের অভাব। আয়রনের ঘাটতিজনিত রোগ, রক্ত স্বল্পতা তখনই হয় যখন আপনার শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা থাকে না। আমাদের লোহার প্রয়োজন হয় কেন? হিমোগ্লোবিন তৈরি করতে আমাদের আয়রন প্রয়োজন। এটি এমন একটি প্রোটিন যা আপনার লোহিত রক্তকণিকার অক্সিজেন বহন করতে সহায়তা করে। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ করে। এই কণিকা আমাদের শরীরের বাকি অংশে এই অক্সিজেন নিয়ে যায়। আমাদের শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন হয়, যা এই রক্তকণিকা থেকে আসে। যখন পর্যাপ্ত অক্সিজেন থাকে না, তখন আমরা ক্লান্ত, দুর্বল এবং শ্বাসকষ্ট অনুভব করি। হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন খুবই দরকার। এটি এমন একটি প্রোটিন যা আমাদের শরীরে অক্সিজেন বহন করতে সহায়তা করে। আয়রনের ঘাটতিজনিত রোগ অ্যানিমিয়া। আয়রনের ঘাটতি যখন বেশি দেখা দেয় তখন যেসব লক্ষণ দেখা দেয়, তো চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে ত্বক ফ্যাকাশে দেখায়। এছাড়া কারো শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে মুখ, মাড়ি, ঠোঁট, নিচের চোখের পাতা এবং নখও ফ্যাকাশে দেখায়। নাম্বার 2, শরীরে আয়রনের ঘাটতি হলে হৃদস্পন্দন বেড়ে যায়। সময় মতো চিকিৎসা করানো না হলে হৃদরোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি বাড়ে। নাম্বার 3, রক্তে হিমোগ্লোবিনের অভাবে কোষগুলিতে অক্সিজেন সরবরাহ কম হয়। তখন ত্বক, চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, চুল পড়া এবং নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। নাম্বার 4, আয়রনের অভাবে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। তখন শরীরের টিস্যুগুলিতে অক্সিজেন সরবরাহ করতে অসুবিধা হয়। যখন পেশি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না, তখন হাঁটতে বা অন্য কোনো কাজ করতে ক্লান্ত লাগে। শরীরে লোহের ঘাটতি হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ। হিমোগ্লোবিন উৎপাদনে লোহা গুরুত্বপূর্ণ একটি উপাদান। লোহা সমৃদ্ধ খাবার যেমন কলিজা, ঝিনুক, ডিম, আপেল, বেদানা, ডালিম, তরমুজ, কুমড়োর বিচি, খেজুর, জলপাই, কিশমিশ ইত্যাদি। সেই সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।